পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। নিজেদের দাবি দাবা তুলে ধরে সরকারকে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান ছাত্র শিক্ষক জনতা। এই দেশের পতাকাটা মাথায় বাঁধছি, আমরা দেশকে ভালোবাসি। এর পরবর্তী যদি আমাদের মৃত্যু হয়, আমরা মৃত্যু মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা মেনে নেব। কিন্তু মৃত্যুর বিচার এই দেশে হবে। এদেশে যদি মৃত্যুর বিচার না হয়, তাহলে আমি মনে করি জনমানুষের মৃত্যু হয়ে গেছে। সকল পুলিশরা কালকে দেখতেছি যে ভিডিও করতেছে, আমাদের থামস আপ দিতেছে, ওরা আমাদের সাথে আছে, কিন্তু হুকুমের গোলাম ওরা, কিছু করার নাই। আমাদের দাবি ছিল 9 দফা থেকে এখন 1 দফায় প্রতিনিধিত্ব হয়েছে, আমরা তার পদত্যাগ চাই। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থী আন্দোলনের সহিংসতা বন্ধের দাবি জানান চিকিৎসক ও নার্সরা। আমরা চিকিৎসক সমাজ সেই নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই শান্তি সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। সংঘাত চাই না। এই বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার এই আন্দোলনের পক্ষে এবং আমরা যারা শিক্ষক সমাজ রয়েছি তারাও আন্দোলনের পক্ষে। শাহবাগ এলাকা সাধারণ শিক্ষার্থী মঞ্চের ব্যানারে মনো অবস্থান কর্মসূচি পালন হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানসমূহ খুলে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানিয়ে রাজধানীর বনশ্রী, রামপুরা, বাড্ডা, মিরপুর সহ বিভিন্ন সড়কে নেমে আসেন সর্বস্তরের মানুষ। এদিকে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল জানান, ক্যাম্পাসে সহিংসতায় জড়িতদের তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে। একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের উপর ভিত্তি করে যারা অপরাধী তাদের যেন শাস্তি দেওয়া হয়। এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যা যা কিছু করার দরকার আমরা সেটি নিরপেক্ষভাবে আমরা করার চেষ্টা করব। এদিকে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে রাস্তা অবরোধ করে চিত্রাঙ্কন ও গ্রাফিতি করেন শিক্ষার্থীরা। এছাড়াও সংবাদপত্রে ছাপা পুলিশের নির্যাতনের ছবি সম্বলিত পোস্টার সাটেন তারা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।